বাপ বেটা জান্নাতি চলে গেছে, বাপ বেটা একই বিছানায় ঘুমাতে পাবে জান্নাতে? বলুন পাবে? পাবে না। মা বেটা জান্নাত, দুজনে জান্নাত চলে গেছে, মা বেটা দুটোই জান্নাত চলে গেছে, মা বেটা একই বিছানায় ঘুমাতে পাবে না, পাবে? একটু বলুন পাবে? কিন্তু স্বামী স্ত্রী যদি জান্নাতে যায়, স্বামী স্ত্রী যদি জান্নাতে যায়, দুনিয়াতে তারা একই খাটে ঘুমিয়েছিল, মরার পর তাদের জান্নাতেও একই খাটে আল্লাহ শোয়াবেন। বলুন সুবহানাল্লাহ। এই মহব্বতটা কত গভীর, জান্নাতেও আল্লাহ টিকিয়ে রাখবে। বলুন সুবহানাল্লাহ। অতএব বাবা, স্বামীকে কষ্ট দিয়েন না। আজকের আলোচনায় সর্বশেষ হাদিসটা বলছি, আধা ঘন্টা টাইম চেয়েছি, 20-তে শেষ হবে, তার আগে উঠিয়েন না ভাই, জোর হাত করে বলছি, ছোট ভাইয়ের আবদারটা রেখে যাবেন, উঠে যাবেন না। 12টা বাজলো তো কি হলো, ঠিক 12টা 20-তে উঠবো, আমরা এর আগে উঠবো না। শুনে নিন হাদিসটা। কোন স্বামীকে যদি তার স্ত্রী কষ্ট দেয়, দুঃখ দেয়, ব্যথা দেয়, কষ্ট দেয়, আল্লাহর জান্নাতি হুরেরা, জান্নাতে যে স্ত্রী হবে হুর হুর, সেই লোকটা বলে, সেই হুরটা বলে এই দুনিয়ার বিবিটাকে বলে, এই হতভাগা, কয়দিন তোর স্বামী তোর কাছে মুসাফিরের মতন আছে, তাকে খুশি করতে পারো না, তাকে রাজি করতে পারো না, তাকে খুশি করতে পারো না। তখন ওই জান্নাতি হুর এই মেয়েটার জন্য বদদোয়া করে, গালি দেয়, রাগান্বিত হন। অতএব মা আমার, জান্নাতি হুরেরা বুঝেছে স্বামী কি জিনিস, জান্নাতি হুরেরা বুঝলো, জান্নাতি হুরেরা যে আমাদের স্বামীরা কি জিনিস। অতএব মা বোন, আপনারাও দুনিয়াতে বুঝেন স্বামী কি জিনিস। এই কথার উপরে একই করে আপনাদের ঈদগাহার জালসা, এই যে জালসাটা দিয়েছেন, আলাম কই, এরা জালসা দিয়েছে, আমার কাছে ডেট নিয়েছে কতদিন, অনেকদিন হয়ে গেল, ডেটে অনুযায়ী হব না হব না হব হব, আল্লাহ আমাদের একত্রিত করেছেন, শেষ পর্যন্ত বসিয়ে রেখেছেন। শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আমরা এতগুলো নারী, এতগুলো পুরুষ বসেছি আজকের এই ঈদগাহ, এটা একটা নামাজের জায়গা। ঈদগাহ মানে নামাজের জায়গা। আজকের এই জলসাতে আমি আপনাদের জোর করে দান নিতে পারবো না, তবে বসতে বলেছি, দোয়া করবো, দোয়া নিয়ে যাবেন। মা, বোন, ভাই, আপনারা যারা আছেন শুনেন, আপনার মা মারা গেছে, আপনি যদি দোয়া করেন, আল্লাহ আমার মা মারা গেছে, আল্লাহ আমার মা মারা গেছে, ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো, আল্লাহ দোয়া কবুল করতে পারে, আবার নাও করতে পারে, করতে পারে। আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি বাপ মায়ের জন্য দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু সব সন্তানের কবুল হবে না, নেক সন্তানের হবে। কিন্তু আমরা তো পাপী তাপী মানুষ, আমাদের নেকি বলা যাবে, নেক বলা যায়, আমরা গুনাহগার মানুষ। আপনার বাপ মরে গেছে, মা মরে গেছে, আপনার দিকে তাকিয়েছে, শোনেন, দোয়া করে মরে গেলেও আল্লাহ কবুল করতেও পারে, নাও পারে, মাফ হবে না কবরের শাস্তি। কিন্তু শোনেন, কেউ যদি মৃত মানুষ, মরা মানুষের জন্য দান করে, সাদকা করে, নবী মুহাম্মদ বলেছেন সঙ্গে সঙ্গে তার কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। মৃত ব্যক্তির জন্য দান করলে সঙ্গে সঙ্গে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত মানুষের জন্য দান করলে ওর কবরের শাস্তি শতে শত বন্ধ হয়ে যায়। তাই আমি আপনাদের বলি, দিনী ভাই, আপনাদের আপনাদের দিনী ভাই মহব্বতের পাত্র যারা এখানে এসেছেন, অনেকের মা বাড়িতে যে যদি চিল্লিয়ে মরে যান, মা মা, মা বাড়িতে নেই, মা কবরে শুয়ে আছে, মা আর ফিরে উত্তর দিবে না, বলো বেটা, এ কথা বলার কেউ নাই। যার বাবা নেই, বাড়িতে যদি বলেন আব্বা আব্বা, আব্বা বলবে না কি হলো বেটা, এই কথা বলার অনেকেরই নাই, কবরে চলে গেছে, অন্ধকার কবরে। সেই মা, সেই বাবা যাদের স্তনের দুধ পান করে মানুষ হয়েছে, যে বাবা কষ্ট করে শ্রম দিয়ে মেহনত করে রিক্সা চালিয়ে ধান কেটে মুনিশ খেটে মানুষ করে গেছে, সেই বাবা আজকে কবরে শুয়ে আছে, সেই মা আজকে অন্ধকার গড়ে চলে গেছে। তাদের জন্য, তাদের কবরের মাফের জন্য, কবরের আযাবের মাফের জন্য আপনারা পুরুষ মানুষ আমার সামনে যারা আছেন, কে কেমন জানি, কে কত বড় লোক কিচ্ছু জানি না, কিন্তু নিজের বাপ, নিজের মা, নিজের দাদি, নিজের নানির জন্য একজন মানুষ বলুন
বলি সাহেব 2000 টাকা এই ঈদগাহাতে নামাজের জায়গাতে আমি দান করলাম। 2000 টাকা মায়ের জন্য, বাপের জন্য, আল্লাহর রাস্তায় আপনি দান করেন। বিশ্বাস করেন কবরের শাস্তি আল্লাহ বন্ধ করে দেবেন। একটু উঠেন, 2000 টাকা। মা আপনার দিকে তাকিয়ে আছে। আল মাইয়িতু কাল গারিব, মানুষ যখন মরে যায় পথিক হয়ে যায়, আপনার আমার দিকে তাকিয়ে থাকে। আপনার মা তাকিয়ে আছে আপনার দিকে, আমার বেটা বোধহয় আমার জন্য কিছু দান করবে, আল্লাহ আমাকে রহম করবে। ভাই 2000 টাকা দেনেওয়ালা, বাকি কি উঠে যাবেন না, উঠবেন না, আল্লাহ রাস্তায় মত কি নাম হয়